জোড়াপনা থেকে সান্তালি উডার মিশন সিপাহী বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা হাই স্কুলে বাঁকুড়ার মধুবন গোয়েঙ্কা হাই স্কুলে হেডমাস্টার নামে দুর্নীতির অভিযোগ আছে। আর সেই দুর্নীতিকে কেন্দ্র করে ভারত জাকাত মাঝি পারগানা মহল অভিভাবকদের নিয়ে বিক্ষোভের সমাবেশ স্কুল কর্তৃপক্ষের সামনে। চলুন কি বলছে শুনুন। আদিবাসীদের হোস্টেলের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হচ্ছে কেন? হোস্টেল সুপার জবাব চাই, জবাব চাই, জবাব চাই। মারান বড় জিত কর, জিত কর, জিত কর। জায়রায়ো সারিলো, 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 জায়রায়ো সারিলো, সারিলো, সারিলো। বাঁকুড়া 1 নম্বর মুলুক পারগানা সোমনাথ বাস্কে জিত কর, জিত কর, জিত কর। ভারত জাকাত মাঝি পারগানা মহারেন বাঁকুড়া 1 নম্বর নগরের মুলুক পারগানা বাবা সোমনাথ বাস্কে জিত কর, জিত কর, জিত কর। বাঁকুড়া সদর তলনাট রেন জোন মহারেন উপদেষ্টা জয়দেব মান্ডি জিত কর, জিত কর, জিত কর। আমি হোস্টেল চালাই। এই আদিবাসী মানুষদের টাকা পয়সা কোথায় আছে সেটা আমিও জানি। আমি প্রত্যেকটা উনাদের এখন বলে জিজ্ঞেস করুন, আমি কিছু দেখি না। আপনি যার পুরো সমাজ থেকে না দেখে নিয়েছেন। এখানে আমি লোকাল মানুষ, আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। একসাথে টাকা 10 লাখ 12 লাখ টাকা আদায় করে চুপচাপ নিজে টাকা কোথায় রাখছেন বলুন। আপনি টাকাটা অন্যায়ভাবে চুরি করেছেন। কোথায় করেছেন টাকা? এমসি কমিটি আছে, স্টাফ কাউন্সিল কোথায় কেনে আপনি বলুন। স্কুলে একটা কমিটি থাকে কিনা আপনি বলুন। আপনি একজন এইছেন, বলুন এখানে দরকার আছে কিনা। আপনি কাকে নিয়ে স্কুলটা চালাবেন? আপনি তলাবাদ জন্য আপনি এইছেন হয়েছেন নাকি? চাঁদা তুলছেন? এই রসিদ নিয়ে অ্যাকশন না হবে, আপনি কার কাছে গল্প দেবেন? কেন আদায় করেছেন? আপনি মাসিক ফি এখানে টাকা পেতে দেরি হচ্ছে, আপনি বলছেন 1000 টাকা কত করে পায় টাকা? খেলান বাবু জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না। বাকি টিচাররা কোনো হিসাবে থাকে না, আদায়ে থাকে না, উনাদের ব্যবহারটা কোথায়? আর আপনি কি করেছেন বলুন। 5 to 8 কত করে টাকা পায়? হোস্টেল কত 1500 পায় না 1000 পায়? কত করে পায়? কত করে? 1000 পায়। তাহলে আপনি 1500 কেন নিয়েছেন? আদায় করবেন? 5 to 8 করে আদায় হয় না, মানে ওই 9 থেকে 12 কিংবা 9 12 তোদের তো সবচেয়ে বেশি 12000, সবচেয়ে বেশি 8 তে 12000 তাদের তো 1500 নেওয়ার ক্ষমতা আপনার। আমার মতে নয়, সেটা হেড স্যার তখন বললেন যে জানুয়ারি থেকে এটা বাড়বে। ওই আপনি আর বললেন, মাস্টার এই আপনি আর দুটো স্কুলে আর কেউ মানে আপনি আর কেউ নাই, এখানে কেউ নাই। স্টাফ কাউন্সিল না, আপনি আর ওই দুজন, আপনি দুজন আর এইছেন। আপনারা 3 জন আছেন। আর বাকিরা শুধু ক্লাস করে, এরা বাকিরা বাড়ি চলে যাবে। আপনাদের এত বড় পাওয়ার দিয়েছে ঠাকুরে, জিআই এত বড় পাওয়ার দিয়েছে, আপনারা এই বাকি পুরো হোস্টেল থেকে আপনারা সব টাকা কালেকশন করে ব্যাগ গুটিয়ে আপনি চলে যাবেন। আর বাকি টিচারদের কাজ হচ্ছে স্কুলে সব ছেলেদেরকে পড়িয়ে দিয়ে বাকি বাড়ি চলে যাবে। এটা স্কুল? এটা স্কুলের সিস্টেম আপনি বলুন। পশ্চিমবাংলায় প্রত্যেকটা স্কুল হাই স্কুল চলে, এই সিস্টেমটা কোন স্কুল চলে বলুন তো? যেখানে মধুবন গোয়েঙ্কা স্কুল মানে প্রত্যেক এলাকা, অর্থাৎ বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং সারা পশ্চিমবাংলায় একটা আলো একবার এক কথাই জানতো মধুবন গোয়েঙ্কা এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করা যায়। একটা বিশেষ একটা স্কুল। আপনার বাদ দিয়ে আগে যে এই যে ছিলেন, এত দুর্নীতি হতো না। আজকে হোস্টেলের এত হেডচার এই যে এত দুর্নীতি করেছে বলে আজকে ধরুন এই ছেলেদের অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছে। কে চেয়েছিল বলুন? কে চেয়েছিল? কোন গার্জেন চেয়েছিল? কোন আদিবাসী সমাজ বা কোন ছেলে চেয়েছিল যে আমার অ্যাকাউন্টে টাকা? শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে অন্যায়ভাবে অসঙ্গতিপূর্ণ কিছু ফিস নেওয়া হয়, যেটা গরিব অভিভাবকের সাধ্যের বাইরে হলেও সন্তানদের শিক্ষার স্বার্থে দিতে বাধ্য হচ্ছেন। তাই ভারত জাকাত মাঝি পরগনা মহল বাঁকুড়া 1 নম্বর গ্রুপ কমিটির পক্ষ থেকে আগামী 7/2/2023 দুপুর 11:30টায় আপনার দপ্তরের সৌজন্যমূলক সাক্ষাৎ এবং আলোচনা স্থির করা হয়েছে। অতএব মাননীয় মহাশয়দের অনুরোধ, যার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, কমিটির সদস্যরা হোস্টেল সুপার উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে সুষ্ঠুভাবে হোস্টেল এবং বিদ্যালয়ের সমস্যার সমাধান করা যায় তার জন্য সুব্যবস্থা দানে বাধিত করিবেন। যারা সারা সোমনাথ বাসকে বাংলা 1 নম্বর বাগান এইটি ওদের সাবজেক্ট ম্যাটার। এইটি আমি রিসিভ করেছিলাম। এখন আপনাদের যে তথ্যগুলো আপনি দিলেন, আমি একটু পড়ে শোনাই। হোস্টেল সুপারকে 24 ঘন্টা বিদ্যালয়ে হোস্টেলে থাকতে হবে।
আদিবাসী ছাত্রছাত্রীর কাছ থেকে ডেভেলপমেন্ট ফিস নেওয়া যাবে না। হেডমাস্টারের ব্যবহার ছাত্রছাত্রী এবং গার্জেনদের সাথে সন্তোষজনক নয়। একটা আমি ধরে করি, হোস্টেল সুপারকে 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে। আমাদের যে হোস্টেলের পরিকাঠামো, আমাদের দুজন সুপার আছেন, তিনি এখানে 24 ঘন্টায় থাকতেন, কিন্তু বর্তমানে উনি বাঁকুড়াতে থাকার ফলে হয়তো সময় দিতে পারছেন, কিন্তু আরেকজন কিন্তু আছেন, আপনাদের বলে রাখি। আর আদিবাসী ছাত্রছাত্রীর কাছে ডেভেলপমেন্ট ফিস নেওয়া যাবে না। এখন তো হোস্টেলে চলছে, সরকারের থেকে তো কোনো গ্র্যান্ট পাইনি আমরা, তাহলে হোস্টেলের ছেলেদের থাকা বা যে ব্যবস্থা সেটা হোস্টেল সুপাররা একটু বলবেন বিশদে। তাছাড়া কিন্তু হোস্টেল চালানো যাবে না, যদি নেওয়া না যায় হোস্টেল চালানো যাবে না, আমাদের বন্ধ করে দিতে হবে। হেডমাস্টার ছাত্রছাত্রীর ব্যবহার, গার্জেনের ব্যবহার, আমার তো মনে হয় না কোনো ছাত্র ছাত্রীর কাছে ব্যবহার খারাপ করেছে, এটা কিন্তু ভুল বার্তা লেখা হয়েছে, আমি এটা প্রোটেস্ট করলাম। না না, ওটা সাথে সাথে প্রমাণ, সাথে সাথে প্রমাণ। আপনি তো ভুল বার্তা বলছেন। অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গেলে মাঝে মধ্যে কিন্তু আমি কি বলছি, আপনি কিন্তু নিজের মতো করে না না আমি ওই জন্যই তো বলছি, ওই জন্য বলছি আমার 24টা, আমার 13 24 শুনুন, ঠিক আছে না, একদম বিষয়টা আমার দেখতে দিন। দাদা আমাকে বলতে। আচ্ছা এই তো অভিভাবক, এই শিক্ষক মশাই রয়েছেন এবং আমাদের অভিভাবক অভিভাবক রয়েছেন, প্রত্যেককে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং জোহার জানাই। আমি দু একটা কথা বলবো। সান্তালি নিউজ পেতে সঙ্গে থাকুন, সঙ্গে সাবস্ক্রাইব রাখুন সান্তালি টুডে। জোহার।